লীলা মাধুর্য। বৃন্দাবনের পথে পথে একটা কণ্ঠের শব্দ শোনা যাচ্ছে, একটা নারী কণ্ঠ। শব্দটা হচ্ছে এই, কে গো ফল নিবি, এই শব্দটা ভেসে আসছে। মা যশোদার গোপাল তখন একটু হামাগুড়ি দিয়ে দিয়ে চলতে শিখেছেন, দু এক পা করে হাঁটতে শিখেছেন, একটু হাঁটতে শিখেছেন। গোপাল মা যশোদার উঠোনে ধান নিয়ে খেলা করছেন, ধান স্তূপ করা রয়েছে, খেলা করছেন। যখন কানে এই শব্দটা এলো, কে গো ফল নিবি, গোপাল তখন আর খেলা করতে পারছেন না। ফল নিবি বলছে কেন, ফল কে নেয়? এখানে ভগবান বলছেন, কর্মণ্যে বাদিকারস্তে মা ফলেষু কদাচন মা কর্মফল হেতুর ভূর্মতে সঙ্গস্ত কর্মণি। গীতার এই শাশ্বত ত্যাগের বাণীটা এই শ্লোকের মধ্যে আছে কি, কর্মণ্যে বাদিকারস্তে মা ফলেষু কদাচন, বলছেন কর্মেই তোমার অধিকার, কর্মফলে তোমার অধিকার বোধ যেন না আসে। যে কর্মের ফলটা আমি ভোগ করব, এইটা যেন তোমার মনে না আসে। কিন্তু তাই বলে তুমি যেন কর্ম ত্যাগ করো না, তোমার কর্ম তুমি করে যাও, ফলটা আমার উপরে ছেড়ে দাও, যে গোবিন্দ তুমি যা করবে আমি তাই মেনে নেব। এই ফলটা কার উপরে ছেড়ে দিতে বলেছেন? ভগবানের উপরে। আজকে ভগবান শুনছেন গোপাল রূপে, কে গো ফল নিবি, কে গো ফল নিবি। তো যখন শুনছেন, গোপাল খেলা ফেলে পথের পাশে এসে দাঁড়িয়েছেন। হ্যাঁ, যে ও ফল বিক্রয়িনী, ফল বিক্রয়িনী, আমি ফল নেব গো, আমাকে ফল দেবে? ফল বিক্রয়িনী মুখের দিকে তাকিয়ে যেন তার দেহ মন প্রাণ শীতল হয়ে যাচ্ছে। আহা, এই ছেলেটা ফল নেবে, কি সুন্দর দেখতে ছেলেটা। হ্যাঁ, গোপালের রূপমাধুর্য এমন যে দেখে সেই তন্ময় হয়ে যায়, যে দেখে সে যেন নিজেকে হারিয়ে ফেলে। কৃষ্ণ রূপ অমৃত সিন্ধু, যাহার তরঙ্গ বিন্দু এক বিন্দু জগৎ ডুবায়। কৃষ্ণের রূপ যেন রূপের সাগর। হ্যাঁ, ফল বিক্রয়িনী এসে দেখে মুখের দিকে তাকিয়ে আর চোখের পলক ফেলতে পারছেন না, শুধু তাকিয়ে তাকিয়ে দেখছেন। কিছুক্ষণ পরে বলছেন, তুমি ফল নেবে বাবা? হ্যাঁ, আমি ফল নেব গো, দাও না আমাকে ফল দাও। বলছেন তুমি ফল নেবে, তো দাম এনেছ গো? দাম সে কাকে বলে? আমি তো জানি না দাম কাকে বলে, জানো না? শোনো, কারো কাছ থেকে কিছু নিতে গেলে না, তার বিনিময়ে তাকে কিছু দিতে হয়, একে দাম বলে। তুমি জানো না? না না, আমি দাম জানবো কি করে? শোনো, আমি যখন পাড়ায় যাই তখন পাড়ার মায়েরা আমাকে কত কিছু খেতে দেয়, কই তারা তো আমার কাছে দাম চায় না। তখন বলছেন, জয় শ্রী রাধে, হরি বল। এই ফল যেন গোবিন্দের চরণ সেবায় লাগে, গোবিন্দের সেবায় লাগে। বললেন যে কই আমার কাছে কেউ তো দাম চায় না। ফল বিক্রয়িনী বলছেন, তোমার কাছে দাম চায় না, তার একটা কারণ বুঝতে পেরেছি আমি। কেন দাম চায় না? তার কারণ তারা দামের থেকে অনেক বেশি পেয়ে যায়। কি পায়? কই আমি তো কিছু দেই না তাদেরকে। তুমি দাও না, বলো, তুমি তাদেরকে নেচে নেচে আনন্দ দাও না? তুমি তাদের কোলে উঠে তাদের মা বলে ডাকো না? তুমি তাদেরকে কত কিছু ভাবে আনন্দ দাও না? আর এই আনন্দে তারা দামের থেকে বেশি পেয়ে যায়।
এই জন্য দাম চাই না। কিন্তু আমাকে তো তুমি কিচ্ছু দিচ্ছ না। আমি চণ্ডালিনী, তুমি আমার কোলে উঠবে না, তুমি আমাকে মা বলে ডাকবে না, তুমি আমাকে নেচে নেচে আনন্দ দেবে না, তাহলে আমি দাম না নিয়ে দেবো কেন? ও, তো ঠিক আছে, ফল বিক্রয় নিয়ে আর একদিন তোমার দাম দেব, আজ আমাকে ফল দাও। ও, তার মানে বাকি? ওকে কি বাকি বলে নাকি? আজকে না আজকে ফল নিয়ে পরে দাম দেওয়াকে বাকি বলে? হ্যাঁ, তা তো বাকি তো। শোনো, আমি বাকি কেনা বেচা করবো না। তুমি আজকে নেবে আর কালকে ভুলে যাবে। আমি কার কাছে দাম চাইব? শোনো ফল বিক্রয় নিয়ে, আমাকে অত আত্মভোলা ভেব না। আজকে নিয়ে কালকে ভুলে যাব, ওরকম ভুলো আমি নই। ভগবান যেন জানাতে চাইছেন যে ফল বিক্রয় নিয়ে শুধু আজ নিয়ে কাল কেন, এই জন্মে নিয়ে পরের জন্মেও আমি ভুলে যাই না। কোনো ভক্ত যদি এই জন্মে আমাকে একটা তুলসী আর এক ফোঁটা জল দেয় কোনোদিন ভালোবেসে, দিয়ে যদি বলে গোবিন্দ আমি তোমার সেবা দেওয়ার অযোগ্য, যদি একবার বলতে পারে অন্তর থেকে গোবিন্দ আমার যা জুটেছে তাই দিয়েছি, তুমি কৃপা করে গ্রহণ করো, যদি একবার অন্তর থেকে বলতে পারে, তো এই জন্মে নিয়ে আমি পরের জন্মেও ওই ঋণ কখনো আমি রাখি না অপরিশোধ্য, আমি তার ভালোবাসার ঋণ শোধ করে দিয়ে থাকি। হ্যাঁ, ওই সুদামা ঠাকুর 4 মুষ্টি চিড়ি নিয়ে গিয়েছিলেন, বিনিময়ে তাকে অট্টালিকা দিয়েছেন ভগবান। 4 মুষ্টি চিড়ে, সেখানে ভাগবত বলছেন কিঞ্চিত করত্তে অর্বপি সদত্তং শ্রীরিতে কৃতং ফলগোপি ভুরিকারি ময় উপনীতং পৃথকৈক মুষ্টিং প্রত্যগ্রহিত প্রীতিযুক্ত মহাত্মা। সুদামা ঠাকুর বলছেন যে ভক্ত ভগবানকে যা কিছু দেয় ভগবান ওইটা অনেক বড় করে দেখে। ভক্ত আমাকে এত দিল, আর ভগবান ভক্তকে যেটুকু দেয় সেইটুকু ভগবানের কাছে কিঞ্চিত মনে হয় যে আমার ভক্তের আমি এখনো কিছু দিতে পারিনি। এমন স্বভাব ভগবানের, এমন স্বভাব। ভক্ত যা দেয় সেটা ভগবানের কাছে অনেক বড় মনে হয়, অনেক কিছু দিয়েছে। হ্যাঁ, আজ ফল বিক্রয়নীকে তিনি বোঝাতে চাচ্ছেন, ওগো ফল বিক্রয়নী আমি ভুলে যাই না। কত প্রমাণ রয়েছে শাস্ত্রে, বলে সেই ত্রেতা যুগে ওই বানররা আমার জন্য একটু কষ্ট করেছিল। সেই ত্রেতা যুগে সীতার সংবাদ নিতে গিয়ে মুখ পুড়িয়ে ফেলেছিল ওই হনুমান। আজ দাপর যুগে এসে সেই ঋণ আমি শোধ করছি। এ জগৎ সংসারে মানুষ আজ নিয়ে কাল ভুলে যায়, কিন্তু ভগবান এমনভাবে ভুলে যান না। ভক্ত যাকে একবার ভক্তি ভরে যদি ডাকতে পারে, জন্ম জন্মান্তরে হলেও ভক্তের ওই ভালোবাসার ঋণ তিনি শোধ করেই থাকে। যখন ফল বিক্রয়নী এমন বলছেন, তখন ভগবান বলছেন, গোপাল বলছেন, ফল বিক্রয়নী শোনো, আমাদের উঠোনে অনেক ধান আছে, এই ধান দিলে কি তোমার দাম হবে? ঠিক আছে, তাই দাও। তাই গোপাল নাচতে নাচতে গেলেন, অঞ্জলি ভরে ধান নিয়েছেন, আস্তে আস্তে আঙুলের ফাঁকা দিয়ে পড়ে গেল ধানগুলো। 2-1টা লেগে রয়েছে কিনা পাত্রের উপরে এনে ঝেড়ে দিয়ে বলছেন, এই নাও তোমার দাম, এইবার ফল দাও। এইসব ভঙ্গিগুলো দেখে ফল বিক্রয়নী আনন্দে আত্মহারা হয়ে যাচ্ছেন। ছেলেটার কাণ্ড কি করছে, কেমন করে আমার সাথে কথা বলছে, কথাগুলো যেন কানে অমৃত ঢেলে দিচ্ছে। আবার দাম আনতে গেল তা খালি হাতে এসে 2-1টা ধান আছে কি নেই ঢেলে দিয়ে বলছে, এই না তোমার দাম দিয়ে দিলাম, দাও ফল দাও। ফল বিক্রয়নী মনে মনে আনন্দ পাচ্ছেন এইসব কাণ্ড দেখে। শেষে বলছেন, বাবা তুমি দাম যা দিয়েছ আমি মেনে নিলাম,
আমাকে একটু তোমাদের বাড়ি নিয়ে যাবে? কেন? তোমার দাম দিলাম তো আবার বাড়ি নিয়ে যেতে হবে কেন? তুমি যে বললে দাম দিলে ফল দেবে। বাড়ি যাব কেন জানো? তোমার মায়ের দাসী হব। না গো, আমার মায়ের অনেক দাসী আছে, তুমি আবার দাসী হবে কেন? তোমার মায়ের দাসী হব কেন জানো? শুধু তোমার মাকে দেখবো যে তোমার মা কত ভাগ্যবতী, তোমার মা কত জন্ম ধরে পুণ্য করেছিল, তাই তোমার মতো ছেলের মা হয়েছে। আর তোমার মতো ছেলের মুখে আমি তো জীবনে কোনোদিন আমার স্তন দিতে পারবো না, তাই তোমার মা যখন তোমাকে কোলে করিয়ে নিয়ে স্তন পান করাবে, আমি দেখে দেখে আমার নয়ন দুটোকে ধন্য করব, আমার নারী জনমটা ধন্য করব, তোমার মায়ের কোলে বসে তোমাকে স্তন পান করতে দেখে। নিয়ে যাবে, চলো না। না, আমি মাকে বলে আসিনি মা খোঁজ করবে, তুমি তাড়াতাড়ি ফল দাও তো দাও। তখন বলছেন, বাবা তাহলে আমার আর একটা দাবি রাখবে? এখনো দাবি তোমার? কি দাবি বলো? বাবা, আমি চণ্ডাল কুলে জন্মেছি, আমাকে সবাই অস্পৃশ্য বলে, আমাকে ছুলে মানুষের দেহ অপবিত্র হয়ে যায়, কিন্তু তুমি কি একবার আমার কোলে উঠবে? ভগবান দেখলেন আমার কাছে তো কেউ ছোট বড় নেই, সমহয়ং সর্বভূতেষু না মেদেশ্বস্তি না প্রিয়, সমস্ত জীবের কাছে আমি সমান, কে চণ্ডাল, কে ব্রাহ্মণ, কে ক্ষত্রিয়, কে বৈশ্য, আমার কাছে তো এরকম ভেদ বিচার নেই, সবাই যে আমার, আমি যে সবার। ভগবান আর নিজেকে রাখতে পারলেন না, চণ্ডাল বলে তাকে অবজ্ঞা করলেন না। যে চণ্ডালকে সবাই অস্পৃশ্য বলে, যে চণ্ডালকে ছুতে চায় না, ভগবান সেই চণ্ডালিনীর কোলে উঠবার জন্য দুখানা হাত উপরের দিকে বাড়িয়ে দিয়েছেন, জগৎকে শিক্ষা দিলেন, জগৎকে বোঝালেন। জগৎকে বুঝালেন, দেখো আমার কাছে কোনো ব্রাহ্মণ চণ্ডালে ভেদ নেই, না মেদেশ্বস্তি না প্রিয়, আমি কারোর কাছে বেশি প্রিয় না, আবার কারোর কাছে হিংসার পাত্র না, সবার কাছে আমি সমান, সমহয়ং সর্বভূতেষু, সমস্ত জীবের কাছে আমি সমান। ভগবান প্রমাণ করিয়ে দিলেন, হাত দুখানা উপরের দিকে বাড়িয়ে দিয়েছেন, এই নাও, এই নাও ফল বিক্রয়িনী চণ্ডালিনী, জগতের সবাই তোমাকে অস্পৃশ্য বলতে পারে, কিন্তু আমি বলতে পারি না। যে হাত দুখানা উপরের দিকে বাড়িয়ে দিয়েছেন ফল বিক্রয়িনী, তাকে দুহাত দিয়ে বুকে জড়িয়ে নিয়ে সমস্ত দেহটা তার আনন্দে শিউরে উঠছে। সারাদিনের কর্মক্লান্ত দেহটা যেন শীতল হয়ে যাচ্ছে, এত আনন্দ। এই ছেলেটাকে কোলে নিয়ে এমন হচ্ছে কেন, আমার সমস্ত দেহটা এরকম শিউরে উঠছে কেন, গায়ের পশমগুলো কাটা দিচ্ছে কেন? এই ছেলেটা যে সাধারণ ছেলে নয়। ফল বিক্রয়িনী তাকে বুকে জড়িয়ে ধরে বলছে, বাবা, বাবা তুমি একবার আমাকে একটু মা বলে ডাকবে? যেই না বলেছেন, গোপাল দুহাত দিয়ে গলাটা জড়িয়ে ধরে মা মা বলে তাকে ডাকতে লাগে।